নমস্কার, প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন। কিছুদিন আগেই কালটা সরস্বতী পুজো। আশা করি আপনাদের সকলের সরস্বতী পুজো ভালো কেটেছে। এখনও কিন্তু আমরা বসে আছি সরস্বতী মায়ের কাছেই। ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে হয়তো সরস্বতী পুজো মিটে যাবে। যাই হোক, আমাদের প্রচেষ্টার দ্বিতীয় বছরের সরস্বতী পুজো থিম আছে হাতে খড়ি। সেই হাতে খড়ি থিম এবছরে আমাদের উদ্বোধন করেছে ছোট্ট সমৃদ্ধি, যে কিছুদিন আগেই দেখেছেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কিন্তু নাম তুলেছে। আর আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই আয়ুষ মাইতিও কিন্তু ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলে নিয়েছে। কিরাম মানে হাতে খড়ি এবং এই দুটো মিলেমিশে যাচ্ছে না। আয়ুষ মাইতি কী করেছে, কেন তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠেছে, সমস্তটাই জানবো। দেখতেই পাচ্ছেন আমাদের পাশে বসে আছে সেই ছোট্ট আয়ুষ মাইতি। তার সাথে কথা বলবো, চলুন আর দেরি নয়। বিদ্যে দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, বড় হতে দাও। হ্যাঁ, হাই আয়ুষ। হাই বলে দাও। হাই। হাউ আর ইউ? আমি বলে আই এম ফাইন। আপনাকে নমস্কার। নমস্কার। প্রচেষ্টায় স্বাগত। আপনার নাম? আমার নাম পূজা ঘোষ মাইতি। এই যে আয়ুষ এই মুহূর্তে তো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলেছে, হ্যাঁ কিভাবে? আমার হাজবেন্ডের কর্মসূত্রে আমরা হায়দ্রাবাদে থাকি। আর যেহেতু আমি একা থাকা হয় ওকে নিয়ে, ওর বাবা অফিস চলে যাওয়ার পর কিভাবে কাজ করার পর সময় কাটাবো, ওকে তো কিছু শেখাতেও হবে, যেহেতু স্কুলে পাঠাতে হবে। তো আমি কি করতাম, ওকে রান্না করতে করতে খেলতে খেলতেই পড়াতাম। তো ওটা ক্যাচ করে নিত। ক্যাচ করে নিয়ে যখন বই কিনে দেওয়া হলো ওকে প্রথম, মাম্মি দিস ওয়ান কালার, নিজেই চেষ্টা করতো, খুব চেষ্টার আগ্রহ ছিল। তো ফলে কি হতো, ও নিজে আরও বেশি চেষ্টার ফলে আরও তাড়াতাড়ি শিখে যায়। তো তারপর আমাদের হায়দ্রাবাদে বেঙ্গলি সমিতিতে ফিল্ম ফেস্টিভ্যাল হয়। তো সেখানে অনেক বন্ধুরা আমাকে বলে যে তুমি তো অ্যাপ্লিকেশন করতে পারো। তো আমি ওখানে অ্যাপ্লিকেশন করে ওর ভিডিওটা দিয়েছিলাম। তো আমাকে 2 সপ্তাহের মতো, মানে 2 উইকস টাইম দেওয়া হয়। তারপর আমরা 3 সপ্তাহের মাথায় খবর পাই, কনগ্রাচুলেশনস লেটারটা আমাদের কাছে আসে যে আমার আয়ুষ মাইতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে রেকর্ড করতে পেরেছে। হ্যাঁ। মেসেজটা কবে আসে? মেসেজটা আসে আমার জানুয়ারি 6-এ আসে। বাট কি হয়েছে, আমরা তো কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকি, তো সঙ্গে আসা সম্ভব না। তো সর্বপ্রথম আমি রাহুলকে খবর দিই। রাহুল খুব বলেছিল যে যদি কলকাতায় আসো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। তো আমি সর্বপ্রথম রাহুলের সঙ্গে যোগাযোগ করি, যেহেতু এটা আমার দেশের চ্যানেল, আমার দেশের লোক যখন এটা করছে আমার তো খুবই গর্বের ব্যাপার, অনেক কিছু খবর জানতে পারি। এবার আমি আর কথা বাড়াবো না। এবার আয়ুষ কি কেন যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম উঠেছে সেটা আমি তার মাকেই বলবো একটু দেখাতে। Yellow, red, green, orange, brown, black, white, violet, pink, gray, golden, purple. আয়ুষের বয়সটা কত এখন? ও যখন অ্যাপ্লাই করেছিলাম তখন 2 বছর 10 মাস ছিল। ওর এখন এই 18-এ 3 ইয়ার্সে পড়েছে। 3 বছর বয়স। সে তার মতো করে কিন্তু বলছে, মানে আমি শুধু বুঝতে পারছি যে ও এখন বইয়ের পাতা উল্টাতেই ব্যস্ত। তার পরবর্তী কি আসে দেখি আবার। তার পরবর্তী হচ্ছে দেখাচ্ছি ডোমেস্টিক অ্যানিমাল। ড্যাডি, ডোমেস্টিক অ্যানিমাল Cow, duck, ox, horse, buffalo, donkey, cat, llama. আপনারা যেহেতু কর্মসূত্রে বাইরে থাকেন, বাইরে বাংলা তো সেভাবে হচ্ছে না, তার মাতৃভাষা বাংলাকে শিখবে তো নিশ্চয়ই? হ্যাঁ, ডেফিনেটলি ও শিখবে। ব্যাপারটা কি হয়েছে, এখন ও যেভাবে স্কুলে ভর্তি হবে ওকে সেভাবে আমি তৈরি করছি। তার মাঝে চেষ্টা করি বাংলাটা শেখানোর। একটু বড় হলে, ধরুন 5 বছর কি 6 বছর বড় হলে, যখন আরেকটু বেশি সময় পাবো, বুদ্ধিটা আরেকটু বেশি হয়ে যাবে, তখন কি বাংলা অক্ষরগুলো, জ্ঞানগুলো ওকে শেখানো হবে। এখন ছোট তো, সব একবারে নিলে জগা খিচুড়ি হয়ে যাবে। বাড়িতে কি এরকম সারাক্ষণ বইপত্র? হ্যাঁ, আমি ওকে কখনোই বই নিয়ে পড়তে বসাই না, কারণ বয়সটা খুবই কম।
প্রেশার পড়ে যাবে। আমাকে অলরেডি সবাই কমপ্লেন করে তুই এত পড়াস কেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাবা যেই অফিস বেরিয়ে গেল, ওর ফার্স্ট কাজ হচ্ছে খেয়ে দিয়ে ও পুরো বইটা নিয়ে বসে যাবে। আর ঠিক সন্ধে 6:30 যেই খেলার টাইমটা কমপ্লিট, 7টার সময় বই নিয়ে বসে যাবে। মানে ওর এটা নিজে থেকেই, ওকে বলতেও হয় না, শেখাতেও হয় না, ওর নিজের খুব ইচ্ছে মানে পড়তে বসতে হবে একটা টাইমে। আমাদের মানে থিম আর আমাদের এবারের ভাবনা, আমরা যার পায়ের তলায় বসে আজকের ভিডিও শ্যুটটা করছি, হয়তো এটা হচ্ছে সাকসেস। থিমটাও এবছরে যেন এটার জন্যই রাখা ছিল, সমৃদ্ধি আর আয়ুষ, যারা দুজন কিন্তু আমাদের প্রচেষ্টার দ্বিতীয় বছরের সরস্বতী পুজো কিন্তু আরও সমৃদ্ধ করে তুলল। বাগদেবীর পায়ের তলায় বসে আমরা এত সুন্দরভাবে আয়ুষের কীর্তি দেখেছি সমৃদ্ধির। আয়ুষ কিন্তু এখনও নিজের মতো করে পড়ে যাচ্ছে, দেখা একটু হয়তো তাকে মনে করিয়ে দিতে হচ্ছে, কারণ মাত্র 3 বছর বয়সে ওর মতো করে কিন্তু কাজ করে আছে। আমাদের প্রচেষ্টার পুরো টিমের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল আয়ুষের জন্য। সে আরও এগিয়ে যাক এবং তার দেশকে, তার মাতৃভাষা যেন শিখে, এরকমভাবেই যেন সে বলতে পারে। অনেক অনেক শুভেচ্ছা রইল আয়ুষের জন্য। আয়ুষ বড় হোক, প্রচেষ্টার মতো করে সে তার মতো প্রচেষ্টা করুক। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন। আবারও আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।